প্রচন্ড ব্যথা হইতো, রক্ত পড়তো, মাংসপিণ্ড বেরিয়ে আসতো। কারণ যে মাংসটা যে বেরিয়ে গেছে এটা অপারেশন না করলে এটা ভালো হবেন না। তো চানমিয়া কবিরাজ আমাকে দিলেন, একটা মলম দিলেন। মলমটা লাগানোর পরে এই মাংস যে বেরিয়ে আসতো, যে মাংসটা ওইটা আস্তে আস্তে খসে খসে পড়তেছে আর একবার লাল হয়ে গেছে গা। ইন্ডিয়াতে আমি ডাক্তারের চিকিৎসা নিই, ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। ওখানেও ডাক্তার সেম একই কথাই বললেন যে তোমাকে এটা অপারেশন করতে হবে। তো আপনি আমাকে 1 মাস ওষুধ দিলেন। ওষুধ 1 মাস খাওয়ার পরে এখন আমি অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ। আমার জুয়েল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমি ভালো আছি। বাচ্চারা সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। পাবনা থেকে আসতে কোনো কষ্ট হয়নি না তো? না না না, কোনো কষ্ট আচ্ছা। হয়নি। আপনি তো আমার কাছ থেকে 1 মাস যাবত চিকিৎসা নিলেন। হ্যাঁ হ্যাঁ। তো চিকিৎসা নেওয়ার আগে কেমন ছিলেন এবং চিকিৎসা নেওয়ার পরে বর্তমানে আপনার শারীরিক কি অবস্থা বলুন তো একটু। এখন অনেক ভালো আছি আমি। তো চিকিৎসা নেওয়ার আগে, সেটা আমি একটু আগে থেকে বলি, না আপনি বুঝতে পারবেন না। তো প্রথমে যখন আমি টয়লেটে যেতাম, তখন আমার ওই মানে প্রচণ্ড ব্যথা হইতো মলদ্বারে, আর হলো ওই রক্ত পড়তো। আর বেশি জোরে যদি আমি মানে পায়খানা করার চেষ্টা করতাম, তখন একটা মাংসপিণ্ড বেরিয়ে আসতো। তখন আমি এটা মানে খুব ভয় পেয়ে যাই যে কেন এটা হইলো। পরে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন যে এটা তো আপনার পাইলস হয়েছে। পরে আমি নর্মাল ডাক্তারের কাছে না যেয়ে ডাইরেক্ট চলে গেলাম আমি ঢাকা মেডিকেলে। ডাক্তারও একই কথা বললেন যে এটা আপনার পাইলস হয়েছে, এটা আপনার অপারেশন করতে হবে। কারণ যে মাংসটা যে বেরিয়ে গেছে এটা অপারেশন না করলে এটা ভালো হবেন না। কিন্তু আমি খুব ভয় পেয়ে অপারেশন করি না। পরে ডাক্তার আমাকে কিছু ওষুধ দিলেন, ওটা নিয়ে আমি চলে আসলাম। প্রায় 1.5 মাস ওষুধ আমি খেলাম, কিন্তু খাওয়ার পরে আমার কোনো উন্নতি হলো না। ওই একই অবস্থা, প্রচুর ব্যথা করতো। তারপর আপনার মলদ্বারে রক্ত পড়তো, আর ওই যে মানে মাংসপিণ্ড একটা ওটা মলদ্বার থেকে বেরিয়ে আসতো। তখন আমি কি করি, কোনো নিরুপায় হয়ে পরে আমি চলে গেলাম এক কবিরাজের কাছে। ওনার নাম হলো এই একটা একটা কবিরাজ আর কি, ওনার কাছে চলে গেলাম। তো উনি মানে নাম হলো চানমিয়া কবিরাজ। তো চানমিয়া কবিরাজ আমাকে দিলেন, একটা মলম দিলেন আর হলো কিছু ওষুধ দিলেন। তো আমি ওই ওষুধটা প্রায় 15 দিনই করলাম, খেলাম। আর মলমটা মাঝে আমাকে বললো যে প্রতিদিন আপনি এটা মলমটা লাগাবেন। পরে মলমটা লাগানোর পরে আমার দেখলাম যে এই মাংস যে বেরিয়ে আসতো, যে মাংসটা ওইটা আস্তে আস্তে খসে খসে পড়তেছে আর একবার লাল হয়ে গেছে গা। আর এত প্রচণ্ড ব্যথা করতো যে সহ্য করার মতো না, যে এত ব্যথা। পরে আমি ভয় পেয়ে গেলাম, এখন কি করি। পরে আমি ডাক্তারের কাছে আবার গেলাম, ওই ঢাকা মেডিকেলের কাছে। পরে ডাক্তার আমাকে অনেক রাগারাগি করলেন যে আপনি কেন কবিরাজের কাছে গেছেন, এটা হলো আপনি অপারেশন করতে হবে। পরে আমি ওখানেও অপারেশন না করে আবার কিছু ওষুধ দিলেন, চলে আসলাম। পরে আমার এক আত্মীয় থাকে ইন্ডিয়াতে, এই সুভাষ। ওই সুভাষদা বললেন যে তুমি এক কাজ করো, তুমি ইন্ডিয়াতে চলে আসো, আমার সাথে চলো। পরে আমি ভিসা নিয়ে ইন্ডিয়া চলে যাই। তো ওখানে ইন্ডিয়াতে আমি ডাক্তারের চিকিৎসা নিই, ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। ওখানেও ডাক্তার সেম একই কথাই বললেন যে তোমাকে এটা অপারেশন করতে হবে, কারণ তোমার মাংসটা বেরিয়ে আসছে আর ওখানে রক্ত পড়ে আর প্রচণ্ড ব্যথা তো আছে। আমি তো বুঝি আমার কি সমস্যাটা, আমি বুঝি। তখন একই কথা বলতো, আমি ওখানেও অপারেশন হয়নি। পরে আমাকে কিছু ওষুধ দিলেন, ওষুধ দিয়ে আমি চলে আসলাম। চলে আসার প্রায় 2 মাস আমি ওষুধ খেলাম। তারপরে ওনার যে সাজেশন দিয়েছিল ওই অনুসারে আমি মানে ওনার সাজেশন অনুসারে আমি চললাম, কিন্তু তাতেও কোনো উন্নতি হলো না আমার। পরে সৌরভ নামে এক লোক, উনি বললেন যে আমার এক বন্ধু সৌরভ, উনি বললেন যে আমি তো এখানে গেছিলাম এই ইউনাইটেড হোমিও ক্লিনিকে, তো আমার এই সমস্যা ছিল, পাইলসের সমস্যা ছিল, তো তুমি ওখানে চলো তো দেখি। পরে আমি ওনার সাথে করে নিয়ে আসলাম, আমি চিনি না এটা। পরে উনি আমাকে আপনার এই হোমিওপ্যাথি এই ক্লিনিকে নিয়ে আসলেন। পরে আসার পরে তো আপনি আমাকে 1 মাস ওষুধ দিলেন। ওষুধ 1 মাস খাওয়ার পরে এখন আমি অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ। আমার সেই যে ব্যথা ছিল আগে, সেই ব্যথাটা নেই। তারপরে যে ফোলা অংশ বেরিয়ে যেত সেটাও নেই, মাংসপিণ্ড বেরিয়ে যেত ওটা নেই। তারপরে এখন আর রক্ত পড়ে না, এখন আমি অনেক সুস্থ এখন। তো আপনি কি এখন আগের থেকে অনেকটাই ভালো ফিল করতেছেন? হ্যাঁ, এখন অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ, আমি অনেক সুস্থ এখন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার জ্বালা পোড়া ব্যথা এখন সবই কমে গেছে? হ্যাঁ হ্যাঁ, কমে গেছে কমে গেছে। আচ্ছা আচ্ছা। তো আপনি কি আমাদের চিকিৎসায় সন্তুষ্ট? হ্যাঁ ম্যাডাম, আমি অনেক সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট। আচ্ছা। তো
তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।